1981 সালের মে মাস সেনা অভ্যুত্থানে নিহত হন বিএনপির প্রতিষ্ঠাতা এবং রাষ্ট্রপতি জিয়াউর রহমান। জিয়ার মৃত্যুর পর রাষ্ট্রপতি নির্বাচিত হন বিচারপতি আব্দুস সাত্তার। এক পর্যায়ে আব্দুস সাত্তারকে অপসারণ করে ক্ষমতা দখল করেন তৎকালীন সেনাপ্রধান জেনারেল হোসেইন মোহাম্মদ এরশাদ। জিয়ার মৃত্যুতে স্বাভাবিকভাবে শুরু হয় দলীয় কোন্দল। এর মধ্যে বিএনপির অনেক নেতা যোগ দেন এরশাদের মন্ত্রিসভায়। এমন পরিস্থিতিতে বিএনপি তখন অনেকটা ছত্রভঙ্গ, বিপর্যস্ত এবং দিশেহারা। খালেদা জিয়া তখনও একজন পুরোদস্তুর গৃহবধূ, স্বামীর বিয়োগে শোকাহত। 2 সন্তানকে নিয়ে অবস্থান করছিলেন ঢাকা সেনানিবাসে। কে ধরবে বিএনপির হাল? কিভাবে বাঁচবে শহীদ জিয়ার রেখে যাওয়া দলটি? এমন প্রশ্নে খোদ দলের মধ্যে 2টি ভাগ তৈরি হয়। দল টিকিয়ে রাখার প্রয়োজনে তৎকালীন বিএনপির সিনিয়র কিছু নেতার পরামর্শ এবং অনুরোধে 1982 সালের জানুয়ারি মাসে রাজনীতিতে আসেন খালেদা জিয়া। গ্রহণ করেন দলের প্রাথমিক সদস্য পদ। এরপর 1983 সালের মার্চ মাসে খালেদা জিয়া হন দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান। কয়েক মাস পরে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানও হন। এ সময় এরশাদ বিরোধী আন্দোলনে সক্রিয় হয়ে ওঠেন তিনি। এর মধ্যে 1984 সালের 10 মে খালেদা জিয়া নির্বাচিত হন বিএনপির চেয়ারম্যান হিসেবে। এরশাদের সামরিক শাসনের বিরুদ্ধে গণতন্ত্র পুনরুদ্ধারে আওয়ামী লীগ ও বিএনপি একসঙ্গে আন্দোলনে নামে। 1986 সালে নির্বাচন সবাই বর্জনের সিদ্ধান্ত নিলেও শেষ মুহূর্তে আওয়ামী লীগ ও জামাত নির্বাচনে অংশ নেয়। অনড় থাকে খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি। নির্বাচন বর্জন করে আন্দোলন চালিয়ে যায় দলটি। এর ফলে বিএনপি পায় ব্যাপক জনপ্রিয়তা এবং খালেদা জিয়া পরিচিত হন আপোষহীন নেত্রী হিসেবে। এরপর 3 বার হয়েছেন প্রধানমন্ত্রী। খাদের কিনারা থেকে এভাবেই বাঁচিয়ে তুলেছেন শহীদ জিয়ার রেখে যাওয়া আমানতকে। সর্বশেষ আওয়ামী লীগের জুলুমের শিকার হয়ে কারাবরণ করেন তিনি। দেশ ছাড়ার কথা বলা হলে তেজদীপ্ত কণ্ঠে বলেন, বাংলাদেশ ছাড়া আমার যাওয়ার কোনো জায়গা নেই।